যদি আপনি স্কোয়ার স্কোয়ার আমরা একটু মিউট করবো সবাই। তবে কি দেখতে পাচ্ছি মনে হয় ড্রয়িংটা একটু লাইট হচ্ছে। আমি ডার্ক করে দিচ্ছি। এখানে দেখেন আমি বক্স ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা আমি ডার্ক করে দেখাচ্ছি। আমার পাটা যেহেতু এভাবে পড়তেছে আমি এই অ্যাঙ্গেলে বক্স ক্রিয়েট করে নিয়েছি। আমরা চাইলে এখানে একটা সার্কেল ক্রিয়েট করে নিতে পারি। কারণ পায়ের আমরা এখানে জানি একটা কার্ভ আছে। দেখেন আমি একটা লাইন দিয়ে করিনি। আমি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি অনেকগুলো লাইন দিয়েছি। সবাই প্লিজ একটু মিউট করবো আমরা। আমরা কি সবাই দেখতে পাচ্ছি আমার ড্রয়িং? একজন হ্যাঁ একজন আপু দেখতে পাচ্ছি। জি আপু, দেখা যাচ্ছে ড্রয়িং। তারপর আমরা দেখব পায়ের এই মাপটা কতটুকু, এই জায়গার মাপটা কতটুকু, এই জায়গার তুলনায় এই জায়গার মাপটা কতটুকু হবে। আপনার একটা মাপ নিয়ে বাকিগুলা আপনার আন্দাজ করতে হবে। মেপে নিতে হবে এই জায়গার তুলনায় এই জায়গাটা কতটুকু হবে। এই জায়গাটা যদি আমি ছোট্ট একটু দেই, এই পর্যন্ত করি, তাহলে ড্রয়িংটা কিন্তু ভালো লাগবে না। কারণ মানুষের পা এরকম হবে না। আপনার মাপ অনুযায়ী ড্রয়িংটা করতে হবে। এখানে দেখেন আমি অনেকগুলা লাইন টেনেছি। এইভাবে আপনারা হালকা, হালকা লাইন টেনে ড্রয়িং করার প্র্যাকটিস করবেন। ডার্ক লাইন দেওয়ার চেষ্টা করবেন না। আর এখানে দেখেন আমার লাইন কোথায় মিশে গিয়েছে। এরকম এখানেও মিশে গিয়েছে, মাঝখানে ডার্ক হয়েছে। এভাবে লাইট ডার্ক এর বিষয়টা খেয়াল রাখবেন। এখানে দেখেন ১ম আঙ্গুলটা নেওয়ার জন্য আমি এখানে একটা সার্কেল দিয়ে নিচ্ছি। পাটা যেহেতু আমি নিচ থেকে দিয়েছি, সেই হিসেবেই পায়ের আঙ্গুলগুলো আস্তে, আস্তে ছোট হয়ে ঢেকেই যাবে। কারণ এটা এই অ্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছি। পায়ের এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি। পাটা এভাবে হয়ে আছে। এখানে দেখেন কার্ভ আছে। এই জায়গাটা ফ্ল্যাট। মানুষের পায়ে এখানে একটা কার্ভ আছে। এই কার্ভটা আমরা ক্রিয়েট করে নিই। এখানে আপনারা পায়ের তালুতে চাইলে একটা সার্কেল দিন, একটা ওভাল দিয়ে নিয়েছি আমি। কারণ আমাদের পায়ের তালুটা এরকম হয়ে থাকে। এখানেও একটা সার্কেল দিয়ে নিতে পারেন। আপনারা নিজেদের পা যদি খেয়াল করেন। এখানেও একটা সার্কেল আছে। বা আপনারা পিকচার দিয়ে রেফারেন্স দিয়ে বা আপনাদের বাসায় ভাই-বোন, বাবা-মা কারো আছে তাদের পা দেখেও আপনারা ড্রইং করবেন, মাপ নিবেন। এই শেপ গুলা করে নেওয়ার পর আস্তে, আস্তে আমরা ড্রয়িংটা বের করে আনবো। এখানে দেখেন একটা ভাঁজ হলো। এগুলা আমি সার্কেল দিয়ে আস্তে, আস্তে শেপ দিয়ে, দিয়ে তারপর ড্রয়িংটা বের করে আনছি। খুব ডার্ক লাইন দিতেছি না আমি। এখানে দেখেন এখানে ছায়া হবে, এখানে অন্ধকার হবে তাই এখানে ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে। এখানে একটা কার্ভ হবে, এখানে ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে। তারপর এখানেও একটা কার্ভ হবে, আমাদের ন্যাচারালি কার্ভ থাকে। এখানে আমরা ডার্ক লাইন ব্যবহার করব, বাট পুরো ড্রয়িংটাকে বের করে নিব। দেখেন, ড্রয়িংটা আমাদের পাটা কিন্তু এভাবে যায়। সেটা আপনার খেয়াল রাখতে হবে। আমাদের পাটা এভাবে যাচ্ছে না। আমরা যেভাবে দেখছি এভাবে যাচ্ছে না। আপনি কি দেখছেন সেটার উপরে ডিপেন্ড করে, পাটা কিভাবে দেখছেন সেটার উপরেও ডিপেন্ড করে। তারপর দেখেন, এই যে এখানে পায়ের একটা হাড্ডি, এখানে পায়ের একটা হাড্ডি, এই পাটটা একটু গোল হবে। আমরা সেই হিসেবে ক্রিয়েট করে নিচ্ছি। এই জায়গাগুলো আমাদের পায়ের যে আঙ্গুলের এই জায়গাগুলো ডার্ক হবে। তাই এখানে ডার্ক লাইন আমি ব্যবহার করছি। পুরো আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু বরাবর। জি। এখানে দেখেন ডার্ক হবে তাই ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে। এখানে সার্কেল হবে। এখানে আমি একটা সার্কেল দিয়ে নিচ্ছি। নিজের পায়ের আঙ্গুল যদি খেয়াল করেন এখানে একটা সার্কেল হবে। তারপর এখানে দেখেন আমি বক্স আমার এই বক্সটা আছে। বাট এখানে একটা কার্ভ হবে।
ধরো। সো এই কার্ভটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দেখেন এটা আমার অনুপাত হিসেবে এই পাশে বেশি হয়ে গেছে। সেটা আমি ঠিক করে নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি পড়াইতেছে। কিন্তু এই পুরোনো লাইনগুলো মুছিনি। কারণ পুরোনো লাইনগুলো মুছলে আমি বুঝতে পারতাম। এখানেই লাস্টে যখন ফাইনাল ড্রয়িংটা হয়ে যাবে, ওখান থেকে আমি ফাইনাল ড্রয়িং বের নিব। এখানে দেখেন মানুষের পা কিন্তু এত পাতলা হবে না। এখানে আরো এ বাড়বে। আম্মু কালকে ইয়া করছো? দেখেন এখানে কিন্তু অসংখ্য লাইন আছে। আমি এখনো ফাইনাল লাইন দেইনি। এভাবে হালকা, হালকা লাইন দিয়ে আপনার ড্রয়িংটা ক্রিয়েট করতে হবে। ফাইনাল ড্রয়িংটা যখন বেরিয়ে যাবে তখন আপনারা ডার্ক লাইন দিয়ে আপনার ডিটেইলস গুলো করে দিতে পারেন। The number you are calling is busy now. Maybe try again later. Thank you. এখানে দেখেন পায়ের আপনি যে নখটা। নাম্বারে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। উনি কিছুক্ষণ পর এখানে আমি আবার নখটা চেষ্টা এই পাশে করুন। দেখেন কার্ভ ধন্যবাদ। The করেছি। number you are এই calling পাশে is একটা busy করেছি। now. এভাবে Maybe try কার্ভ again করেছি। later. Thank you. এই পাশে আমার একটা স্ট্রেট লাইন দেওয়া ছিল। আমি কার্ভে নিয়ে গেছি। কারণ মানুষের পায়ে একটা কার্ভ আছে। এই কার্ভ গুলো আপনাকে খেয়াল করতে হবে। হুম। এই পাশে আমাদের লাইন থাকে। এটাও আপনারা লাইন দিয়ে করবেন। আমি কিন্তু অনেক লাইন দিয়েছি। এখানে আমি লাস্টে যখন ফাইনাল লাইনটা দিব তখন আমার মেইন ড্রয়িংটা বেরিয়ে আসবে। আপনারা এখন চাইলে আপনার এই ইরেজার আমি ইউজ করতে মানা করব। এটা একটু ট্রিকি হয়ে যায়। চাইলে আপনারা ইউজ করতে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। এখানে যদি আমি নিডেড ইরেজার আপনার যদি অনেকগুলা লাইনে অসুবিধা হয়, আপনি নিডেড ইরেজারে এভাবে লাইট করে নিতে পারবেন। এটা দিয়ে এরকম ঘষাঘষি করি না আমি। এটা দিয়ে জাস্ট প্রেস করলে চারকোল গুলা উঠে আসে। এখানে দেখেন, এখানে ডার্ক হবে। এখানে ডার্ক আমি একটু ডিপ লাইন দিয়ে এই ডার্কটা বুঝিয়ে দিলাম। পায়ের এইখানে ডার্ক হবে। এইটাও আমি একটা লাইন দিয়ে বুঝিয়ে দিলাম। আপনি চাইলে এই লাইনটা মুছে দিতে পারেন। থাকলেও সমস্যা নেই। আপু লাইন দিয়ে ছবিগুলো আঁকার পরে কি লাইনগুলা মুছতে হবে নাকি ওভাবে রেখে দিলে কোনো সমস্যা হবে না? একদম শুরু থেকে যদি যেভাবে আঁকছি ওভাবে রেখে দিলে? এখানে দেখেন অনেকগুলো লাইন আছে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। কারণ আমার প্রিভিয়াস লাইনগুলো অনেক হালকা ছিল। সামনাসামনি একটু ডার্ক মনে হচ্ছে বাট ক্যামেরাতে আপনি হালকাই দেখতে পাচ্ছেন। মেইনলি আপনি এখন আমার এই লাইনটাই দেখতে পারতেছেন। পেন্সিলটা একটু শার্প করে ফাইনাল লাইন যখন দিবেন একটু পেন্সিলটা শার্প হলে বেটার। তাহলে আপনার লাইনগুলো প্রিসাইজ আসবে। আমি যখন এখানে ফাইনাল লাইনটা দিব তখন আপনার ফাইনাল লাইনটাই আপনাদের চোখে পড়বে। পুরানো লাইনগুলো এত আর চোখে পড়বে না। সো আপনারা প্রিভিয়াস লাইনগুলো রেখে দিতে পারেন। স্যাররাও দেখবে যে আপনি অনেকগুলো লাইন টেনে, টেনে ড্রইং করেছেন। আর চেষ্টা করবেন এত লাইন টানতে যে এভাবে হাতে যেন ঘষা না লাগে, চারকোল গুলো হ্যালো, ছড়িয়ে যেতে আসসালামু পারে। আপনার ড্রইংটা তখন নষ্ট হয়ে যেতে পারে। না, এটা হ্যাঁ, কে বলেন? তারপর দেখেন এই জায়গায় ডার্ক হবে। এখানে আমি একটা ডার্ক লাইন এই জায়গায় আমি ডার্ক দিয়েছিলাম বাট আরো ডার্ক হবে। এগুলা আপনার যখন ফাইনাল ড্রইং হয়ে যাবে এই জায়গায় ডার্ক হবে। এখানে দেখেন এটা ফ্ল্যাট হবে। এখানে হালকা কার্ভ দিয়েছি। এখানে দেখেন মানুষের ন্যাচারালি অনেক লাইন থাকে। এই লাইনগুলো আপনারা দিবেন। তাহলে জিনিসটা ফ্ল্যাট বোঝা যাবে। জিনিসটার মধ্যে একটা ডাইমেনশন ক্রিয়েট হবে। এভাবে আপনারা পা করবেন, হাত করবেন। নিজের পা দেখে করাটা একটু টাফ হলেও আপনার এভাবে সাইড দিয়ে দেখে করতে পারবেন। সামনাসামনি দেখে একটু টাফ হলেও নিজের হাত দেখে করাটা অনেক ইজি হবে। নিজের হাত নিয়ে এভাবে মাপেন। দেখেন আমার পেন্সিলটা অনুযায়ী এতটুকু। সো এই যে মাপ নিয়ে নিচ্ছি। আমার হাতটা এতটুকু হবে।
এই পার্টটা কতটুকু হবে? এতটুকু হবে। মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমার আঙ্গুল হবে। এখানে দেখেন, আমার হাতের এখানে একটা কার্ভ আছে। আমরা এভাবে হাত ফ্ল্যাট আঁকায় দিব। আমি একজনের ড্রইং দেখলাম যে ড্রইং করেছে হাত এভাবে ফ্ল্যাট আঁকায়। হাতের আমার এখানে একটা কার্ভ আছে। সেই কার্ভটা আমি সার্কেল দিয়ে এখানে কার্ভটা বুঝাইতে পারবো। সার্কেল দিয়ে বা আপনার একটা যেহেতু ফার্স্ট ড্রইং করছেন আপনার এভাবে একটা বক্স ক্রিয়েট করে নিন। এইটা আপনার এই পার্টটা বক্স ক্রিয়েট করে নিলেন। এইটা আপনার এই আঙ্গুলটা এটার জন্য বক্স ক্রিয়েট আপু ভালো মন্দ দেখা যাবে? আচ্ছা আমি ডার্ক করে দেখাচ্ছি। এটার জন্য একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এই আঙ্গুলটার জন্য আমরা দেখেন এখানে একটা ত্রিভুজ আঁকিয়েছি, এখানে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ। এভাবে সবগুলো আঙ্গুলের জন্য আপনারা বক্স ক্রিয়েট করে নিতে পারেন। আঙ্গুল এত মোটা হবে না। চিকন হবে সেই হিসেবে দেখেন আপনারা বক্স ক্রিয়েট করে নিচ্ছেন। এখন এখানে বিভিন্ন কার্ভ দিয়ে দেখেন আমি কার্ভ এড করতেছি। অনেকের জন্য সার্কেল হইতে পারে। আপনি যদি সার্কেল সুবিধা হয় আপনি এভাবে সার্কেল দিয়ে করে নিতে পারেন। বিভিন্ন শেপ দিয়ে যখন আমি এটা বের করব তখন আমার জন্য ড্রইং করার সুবিধা হবে। ওয়ালাইকুম নিজের আসসালাম। হাত দেখে এভাবে আঁকাবো। বিষয় হচ্ছে যে এক্স্যাক্টলি তুমি আসলে কি বলতে চাচ্ছ আমি এটা আমি একটু বুঝতেছি না। বড় করে আরেকটা বিষয় আঁকাচ্ছি। হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে বলা হবে নিজের হাত দেখে ড্রইং করতে। সেই হিসেবে আপনি নিজের হাতের ঠিক হ্যাঁ, মাপ এটা তো অনুযায়ী ফ্রি ক্লাস ড্রইংটা করবেন। চলতেছে। এটা তো ফ্রি ক্লাস চলতেছে। বুঝতেছো না বিষয়টা? এই পাশ দিয়ে চাইলে ফ্রি আমি ক্লা একটু ছোটও করে নিতে ফ্রি পারবো। এটা পেইড ক্লাস না। হাতে হ্যাঁ, দেখেন বলো। এই একটা অংশ, এই একটা অংশ আমার আঙ্গুলের। এই একটা অংশ, এই হ্যাঁ। একটা অংশ। আপনি এভাবে রাফলি ড্রইং করে নিয়ে আস্তে কার্ভ দিয়ে হুম, হুম, হুম। আচ্ছা, ফাইনাল ড্রইংটা এখানে আচ্ছা। দেখেন কার্ভ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপারলি হচ্ছে ফিগার দরকার। তো একটা স্টুডেন্ট যদি এখানে প্রপারলি একটা ৫ কার্ভ ৫.৫ আছে। ঘন্টা যদি প্র্যাকটিস করে, এই পাশ বেসিক দিয়েও আপনি যদি মেপে নিবেন ৩-৪ আপনার টা বেসিক আঙ্গুলটা ক্লাস যদি কতটুকু। শেখানো হয়, ওই বেসিক আমার অনুযায়ী আঙ্গুলটা ফিগারটা এতটুকু। ফিগারটা এনাফ, শেখায় এনাফ। এই হিসেবে ফিগারটা মাপ নিয়ে গ্যাপটা নিবেন। রয়ে না। কিন্তু এখান ফিগার থেকেও করতে গেলে দূরত্বটা দেখেন কতটুকু আছে হুম, পেন্সিল দিয়ে এভাবে মাপ নিয়ে নিতে পারবেন। দেখেন আমার দূরত্বটা কম হইছে। বুঝি নাই। আমারটা এপাশে আরো যাবে তাহলে। আপনি এভাবে কাছেও নিয়ে নিতে পারেন। তারপর দেখেন হাত এইভাবে করলে একটা কাভার ভাঁজ করার জন্য হবে। যদি রেগুলার করানো লাগে এখন তো রেগুলার এটা করাতেই হবে। এই সেটা লাইন তো দিয়ে আমরা আমাদেরকে নিতে বুঝাবো। হবে। ফ্ল্যাট করলে একটু মানে আমাদের ভাঁজটা যে কমে যাবে এখানে পেইড হবে। ব্যাচ যেটা চলতেছে ওটার ক্লাস আপাতত রেগুলারই চলতেছে। আর এখানটাই হচ্ছে যে ব্যাচ আমরা হচ্ছে যে একদম এভাবে হচ্ছে ব্যাচ সার্কেল আমাদের করে কালকে থেকে আরকি ওপেন হয়ে গেছে। এখানে দেখেন এখন ৩ টা হাড্ডি আমার তারা ৩ টা ভর্তি হচ্ছে পার্ট। হয়তোবা ২-১ দিন তাদের হয়তোবা সিঙ্গেল ক্লাস নিয়ে এই আগে ২ টা একটা প্রায় পার্সোনালি ৩ টা হয়তোবা তাদের পার্টই ২-১ টা প্রায় সমান। গাইডলাইন দিয়ে যে বেসিক গুলো এটার আরকি প্র্যাকটিস তুলনায় করলো। দেখেন এটা একটু বড়। দেখা যাবে যে এই সার্কেলটা একটু একদিন বড় হবে। পিছান নিয়ে তাকে আরকি বুঝায় দিতে হবে বিষয়টা। তো এইজন্যই আরকি আর আপনি তো মেবি বলছিলেন যে পার্সোনাল কেউ প্র্যাকটিস যদি করবেন। কি সার্কেল না আচ্ছা, দিতে আচ্ছা। চায়, কেউ যদি এভাবে বক্স করে আঁকাতে চায়, সে বক্স করে আঁকাবে। আচ্ছা, আচ্ছা। না, না, না। এখানে দেখেন উপরে অ্যাঙ্গেল গুলো কোথায় কিভাবে গেছে। এটা এদিক দিয়ে গেছে, এটা এই দিক দিয়ে গেছে। আপনারা পেন্সিল দিয়ে মেপে না এটা বের করতে পারবেন। আমি ফ্রি আছি। বলো সমস্যা নেই। এভাবে তুমি পাশাপাশি হচ্ছে কি দেখেন। বলতে চাচ্ছ? এই দেখেন হাতের এই অ্যাঙ্গেলটা এভাবে, এই অ্যাঙ্গেলটা এভাবে। এখান জি, থেকে জি। দেখেন এটা আচ্ছা হ্যাঁ, কতটুকু। ক্লাস না দেওয়ার সমস্যা নেই। হচ্ছে যে আমার হাতের তুমি তুলনায় হচ্ছে বেশি হয়ে পরবর্তীতে গেছে কিছু না? জানাবেন হচ্ছে কতদিন ক্লাস দেখেন এটা কি করবে এতটুকু। না করবে এই আমি সিস্টেমটা যদি দিয়েছি একটু এতটুকু। বলতে তাহলে বেটার একটু হতো। বেশি হয়ে গেছে না? এইটা যদি নিজের হাত দেখে প্র্যাকটিস করবেন। না, না, হাত না দেখে ক্লাস প্র্যাকটিস কতটা করবেন। ক্লাস তারপর করবা আপনারা নাকি ছবি এইভাবে বা লাইভ মানে দেখে কিভাবে কি করবা তো আয়ত্তে বলো? আনতে পারবেন। এটা আমরা আস্তে দেখেন আমার হাতের এই পার্টটা কতটুকু। আমি পেন্সিলে মাপতেছি। চোখের আন্দাজে আপনি মাপতে কষ্ট হলে আপনি যখন করতে আপনি প্র্যাকটিস হয়ে যাবেন, হয়তো চোখের আন্দাজেই মাপতে পারবেন। ও আচ্ছা, এখন আচ্ছা। আমি মানে পেন্সিলে তুমি চাচ্ছ মাপতেছি। রেগুলার একদম করাতে। দেখেন হ্যাঁ, এটা হ্যাঁ কতটুকু। বুঝতে পারছি। এ পর্যন্ত হবে। একদম চাচ্ছ একদম রেগুলার। মাপ নিয়ে নিলাম। হুম, হুম। আচ্ছা এইটা এরপর কার্ভ এইটা ক্রিয়েট এইটা করে করার আগে তুমি
এই এখন মাপটা হেয়ার যদি করার ঠিক জন্য হয় এখানে তাহলে আমার এই করার আগে মাপটাও অবশ্যই দেখেন নিজেকে ঠিক হয়ে কিন্তু যাবে প্রস্তুত এখন। রাখতে হবে যে তোমাকে ৫ ঘন্টা সময় দিতে একটার হবে। সাথে আরেকটা রিলেটেড এটা কি পারবে দেখেন। কিনা? এই মাপটাও ঠিক হয়ে গেছে। আগে আমি চোখের আন্দাজে এই পর্যন্ত নিয়েছিলাম। জি। বাট এটা ভুল। এই মাপটা যখন ঠিক নিয়েছি, এই মাপটাও ঠিক চলে এসেছে। এভাবে মাপ নিয়ে সবাই নিজের হ্যাঁ, তাহলে বেটার। কোনো আঙুলটা ড্রয়িং সমস্যা করার না। চেষ্টা করুন। দেখেন, এই পার্টটা দেখতেও আমার সুবিধা। হুম, এটা হুম, এতটুকুই। সমস্যা নেই। এভাবে যখন আপনি লাইভ ক্লাস মাপ যখন নিবেন তখন তখনও যখন পেন্সিলে তখন ক্লাস মাপবেন। নিয়ে যাবে সমস্যা নেই। ওইটাও আপনারা আপনাদেরকে শিখানো হবে, অবশ্যই শিখানো হবে। আপনারা সেটার জন্য আমাদের ক্লাসে জয়েন করতে পারেন। পেইড ক্লাসে। না। এখন আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে তো এভাবেই হবে না। বিভিন্ন ড্রইং এইভাবে আপনাদের হাতে শিখানো হবে। দেওয়া যাবে না। এখন তোমার ফার্স্ট তোমার আর্টের কাজটা আমাকে দেখতে হবে। দেন সেই অনুযায়ী আমাকে আমার ভাবে হুম, অবশ্যই। আচ্ছা। ওইটা হচ্ছে আমি আপু বলতেছি। হ্যাঁ, যেখানে বক্স তুমি হচ্ছে করছেন লাইভ না, ওই ক্যামেরায় যে হাতের ক্যামেরার তালুটা, সামনে আমাকে ওইটা কাজটা আরেকবার করতে একটু হবে। বসে দেখাইলে না ভালো রেখে হয়। এটা তোমাকে আমি তখনই সকালে বললাম যে তুমি ডিরেক্ট একটা কাজ করে আমাকে আমি তো এটা শেষ করি না। একদম নিলে বলবে অনেকে সার্কেলও দিয়ে নিতে পারো। তুমি যদি চাও এটা একটা সার্কেলে ধরে নিতে পারো। তারপর এভাবে আচ্ছা কার্ভ করতে পারো। আমি তোমাকে কাজ যদি করে তোমার সুবিধা দেখিয়ে হয়, দিচ্ছি। এটা আমি একটা তোমাকে আমি একটা পিক দেখো পাঠিয়ে দিচ্ছি। বক্স তুমি এটা ভেবে হচ্ছে নিচ্ছি। যে আধা ঘন্টার ভিতরে বক্স হচ্ছে তুমি ভেবে ট্রাই করো। নিয়ে আমার হচ্ছে ১২টা থেকে আমার একটা তারপর ক্লাস এখানে আছে। আমার ট্রাই করো সম্ভব তোমার কাছে আমি আধা ঘন্টা আজকে এটা আচ্ছা, দেখাবো। ১২টা থেকে তোমাকে মানে এটা মনে মনেই ১২টা ভাবতে থেকে হবে যে ১:৩০ এটা পর্যন্ত একটা একটা বক্স। সিঙ্গেল ক্লাস। এখানে আবার দেখো একটা ১:৩০ বক্স থেকে বানিয়েছি আবার আমি। হচ্ছে ২:৩০ পর্যন্ত একটা সিঙ্গেল ক্লাস। এই উভয় এখানে ক্লাসই একটা ২ জন বক্স মেয়ে করে বানিয়েছি। আমাদের সাথে, তারা সিঙ্গেল করে। এই তারা দিনে বক্সটা কেন করে না আমি বলি, এখান থেকে কাইন্ডলি বলি। কার্ভ তারা দিয়ে দিনে আমি হচ্ছে তাদের হাতটা অন্য বের করে কোচিং নেব। আছে। মাপ নিয়ে তারা কি করে অবশ্যই। রাত নিয়ে জেগে দেখো এখানে কার্ভ দিচ্ছি। রাত জেগে তারা হাতটা ক্লাস বেরিয়ে করতেছে। এখন আসবে। এখানে আমাকেও একটা এফোর্ট দেওয়া লাগতেছে, আমারও একটা প্রেশার যাচ্ছে। তুমি কালকে যেমন বললে যে আমি এতটা এভাবে ক্লাসে আস্তে ঢুকছি। আস্তে হাতটা আসলে আমরা ব্যাচ বেরিয়ে চালাচ্ছি, আসছি। ব্যাচ চলতেছে। এভাবে হাত, পুরো আঙ্গুল, পা, প্ল্যাটফর্মটা আসলে চোখ, টোটালি মুখ, হচ্ছে মেইনটেইন করতেছি। ফুলদানি কথা বলতেছি। বা মানে বিভিন্ন টোটাল জড় সবকিছু বস্তু, মেইনটেইনটা আমরা জীব করতেছি। সবই এই আঁকিয়ে বিষয়গুলো নিতে না পারবো। হয়ে মানুষের উপর দিয়ে হয় না। এই যে আজকে যে আপুটা ক্লাস করতেছে তাকে আমি হায়ার করছি দেখি সে ক্লাস করতেছে। দেখো তার এটা কাজ আমার শুধু বক্স। এতটুকুই যে এটার সে ক্লাস ভিতরে নিবে আমি চলে লাইন যাবে। বক্সের ক্লাস ভিতরে নিবে ডানা আঙ্গুল পেমেন্ট নিবে আসবে। চলে যাবে। সে তো এত কিছু কাজ করবে না। এটা সিম্পল বিষয়। এটা সিম্পল বিষয়। দেখো এইজন্যই কিন্তু আমি পেনের এই মধ্যে লাইনটা থাকি। কোথায় আছে? এই এখন এই লাইনটা হচ্ছে কোথায় বিষয়। আছে? এখন এই সমস্যা লাইনের নেই। তোমাকে আমি তুলনায় এই একটা লাইনটা একটু উপরে আছে। ফিগার পাঠায় দিচ্ছি। তুমি ফিগারটা জাস্ট এটা আমরা কাজ খেয়াল করে করে হ্যাঁ, করব। এই লাইনের তুলনায় এটা কোথায় আছে? দেখো একটু জোরে বলো। একটু আরেকবার বলো। সুবিধার জন্য আমরা এভাবে অ্যাঙ্গেল করেও দেখে নিতে পারি। দেখো একটু দূরে যদি হয়, এটা এভাবে, হুম। এটা এভাবে, আচ্ছা এভাবে, এভাবে নিজের সুবিধা মতো আমরা তাহলে তোমার ওই যে দেখা যাবে মাপ তোমাকে নিয়ে হচ্ছে নিয়ে দেখা যাবে ড্রয়িং যদি করব। তুমি এই যে রাতে করো এখানে দেখা যাবে যে ওটা হচ্ছে যে হয়তোবা এটা ১১টা এভাবে বা ১০টা থেকে ১২টা করব। তোমারটা ১টা থেকে যেহেতু তুমি মেয়ে মানুষ পাশাপাশি ওদেরকে আগে রেখে ক্লোজ করে দিব। তোমাকে এরপরে রাতে ক্লিয়ার করে দেব। এটা দেখো, এটা কিন্তু আমি এখানে সমান দিয়েছি। বাট এটা সমান না। এখানেও একটা ঠিক আছে। খুব বেশি সময় নিও না। বাঁক খুব আছে। বেশি সময় নিও এই না। যে এভাবে। এখানেও ওভাবে আমরা বাঁকটা দিয়ে নিব। সেই অনুযায়ী আঙ্গুলটা শুরু হবে। এই কার্ভ গুলা দিয়েই ডাইমেনশন আসবে। ফ্ল্যাট মনে হবে। তোমরা মনে হয় দেখতে পাওনি। এই দেখো এখানে কার্ভ আছে। আমি এখানে একটা বক্স করে নিয়েছিলাম। এটার মধ্যে আবার কার্ভ দিয়ে নিচ্ছি। সেই অনুযায়ী আঙ্গুলগুলা শুরু হবে। দেখো এইটার তুলনায় এটা কোথায়? এই দাগটা। এভাবে দেখে যত দেখবো তত ভালো করে আঁকাতে পারবো। এভাবে দেখে আমাদের আঁকাতে হবে। দেখো এগুলা সার্কেল দিয়ে করছিলাম। এগুলা এখন বক্স দিয়ে করতেছি। এখানেও দেখো একটা অ্যাঙ্গেল আছে। দেখো এটার তুলনায় এটা কত নিচে। এই জিনিসটাও নিচে আসছে কার্ভের কারণে। দেখো কার্ভ এখানে। এই কার্ভটার কারণে এটাও নিচে আসছে। দেখো এটা একটা গোল, হালকা গোল হয়ে আসছে। এখানেও কিন্তু আমাদের হাড্ডি আছে। এগুলাও সব গোল করে। এখানে দেখো এখানে আমাদের হাড্ডি আছে। আমি এখানে অনেক ডার্ক করে দেখাচ্ছি। আপনারা প্র্যাকটিস করার সময় এভাবে ডার্ক করে করবেন না। হালকা করে করবেন। এখানে ক্যামেরাতে যেহেতু দেখাচ্ছি
তাও ডার্ক লাইন দিলেও এটা কিন্তু আমি সহজে মুছে ফেলতে পারব। আমি একদম প্রেশার দিয়ে আঁকাই না। একদম প্রেশার দিয়ে যখন আঁকাবো আপনার কাগজ ছিঁড়ে যাবে, কাগজ নষ্ট হয়ে যাবে। যদি আপনার লাইনটা ভুল হয়, ইরেজার দিয়ে যখন মুছতে যাবেন তখন ওইটার প্রেশারের যে ছাপগুলো সেটা বুঝে যাবে। সো লাইন প্র্যাকটিস ভেরি ইম্পোর্টেন্ট। ঠিকমতো লাইন টানা শিখতে হবে। প্রেশার দেওয়া যাবে না লাইনে। লাইনের শুরু শেষ সেটা আপনার খেয়াল রাখতে হবে। এখানে দেখেন বক্সটা এটা এক্সট্রা ছিল না? আমি ডার্ক করে দিছি তাই মুছে দিচ্ছি। আপনি যদি হালকা করে দেন, এটা থাকবে, কোনো সমস্যা নেই। তারপর আস্তে, আস্তে এখন আমরা যখন শেপটা নিয়ে আসছি তখন আমরা ডিটেইলস এ যাবো। একটা, একটা আঙ্গুল ধরবো। দেখেন এখানেও একটা কার্ভ আছে। এই জায়গাটা কিন্তু আমার আঙ্গুল দেখেন এত মোটা না, একটু ছোট। এই লাইনটা আমি এই পর্যন্ত দিছি। এখানেও একটা লাইন আছে। এই লাইনটা হবে আমার কারেক্ট লাইন। এইটা এক্সট্রা পার্ট। আপনি যখন হালকা দিবেন এটা মোছা লাগবে না। ডার্ক লাইন দিয়ে দিলেই হবে। তারপর দেখেন এখানে একটা লাইন আছে। এটা অলমোস্ট সোজাই গেছে এই লাইনটা যেটা। এই লাইনটা দেখেন সোজা গেছে। সেটা আপনি সোজা নিতে পারেন। এখানে এইখান দিয়ে একটা লাইন, এখান দিয়ে একটা লাইন গেছে। এই যে এভাবে গেছে একটা, এভাবে। তারপর এভাবে। সো এখানেও আমি এরকম করে নিলাম। এখান দিয়ে একটা লাইন, এখান দিয়ে একটা লাইন। আস্তে, আস্তে দেখেন ডাইমেনশন আসতেছে না? আপনি যখন ড্রইং করবেন আস্তে, আস্তে এখানে ডাইমেনশন আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখন মুছে দিলাম। দেখেন এখানে একটা কার্ভ আছে। আমি কিন্তু বেশি কিছু করি নাই। লাইন দিয়ে একটা কার্ভ করে নিলাম। বক্স থেকে এই বক্সটা ফার্স্টে ফ্ল্যাট ছিল। এখান দিয়ে হালকা লাইন দিয়ে আমি করে ফেলছি। তারপর দেখেন এই জায়গাটা পেন্সিল দিয়ে ধরলাম আমি। দেখেন পেন্সিল। এখানে দেখেন গ্যাপ আছে। এটা এইভাবে গেছে। এখান দিয়ে গিয়ে আবার এখানে আমার নখের কারণে এভাবে গেছে। সরি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুঃখিত। এখান দিয়ে যেয়ে এখান দিয়ে একটা লাইন গিয়েছে। সো এখানে আমরা এভাবে ক্রিয়েট করার চেষ্টা করব। আবারও ট্রেন যাচ্ছে। সরি আমার বাসা রেল লাইনের পাশে। লাইন দিয়ে এখানে আঙ্গুলটা থ্রেড করব। দেখেন আমাদের এখানে এই জায়গাটা এখানে দেখেন এটা আমার বক্সের লাইন। এটা আমি আপনি যখন ডার্ক করে দিবেন দেখেন আমি এই লাইনটা ডার্ক করে দিচ্ছি। এটা হালকা হয়ে যাচ্ছে। এটা আর চোখে পড়তেছে না। আপনি যখন দিবেন আরো হালকা করে দিবেন। এটা চোখে পড়বে না। এখানে আমি তো কার্ভ দিয়েই নিয়েছিলাম। হাতে দেখেন এই জায়গাগুলো অন্ধকার। এই দেখেন এই জায়গা অন্ধকার। এই জায়গার যে একটা কার্ভ আছে সেটা আপনাকে লাইন দিয়ে বুঝাতে হবে। এভাবে দেখেন। ফ্ল্যাট হইলে আপনি বুঝবেন। যখন আমি এটা লাইন দিয়ে ডার্ক লাইন দিয়ে করব তখন যে জিনিসটা কার্ভ জিনিসটা যে 3D 2D না সেটা বোঝা যাবে। দেখেন এই আঙ্গুলটা কিন্তু প্রিভিয়াস লাইন অনুযায়ী মোটা হয়ে গেছে। কিন্তু এটা মোটা হবে না। এটা আমি হালকা লাইন দিয়ে দিয়েছি। সেটা আমি সহজেই ঠিক করে ফেলতে পারবো। দেখেন এখানেও একটা কার্ভ আছে। এটা একদম সমান জায়গা। এই দেখেন এখানে একটা কার্ভ আছে। পেন্সিল দিয়ে যদি এখানে দেখেন আপনার ফাঁকা দেখতে পারবেন। এই যে এভাবে কার্ভ হয়ে এখানে কার্ভ হয়ে এখানে কার্ভ হয়েছে। আমরা এখানেও সেরকম দেওয়ার চেষ্টা করব।
আমি প্রেশার দিয়ে লাইন না দেওয়ার কারণে সহজে এগুলো মুছে ফেলতে পারবো। দেখেন এই লাইনগুলো দেওয়ার কারণে এখানে যে হাতটার মধ্যে 3D একটা বিষয় আছে সেটা আসছে। এই লাইনগুলো যদি না থাকতো তাহলে এটা পুরো ফ্ল্যাট মনে হতো। আমরা ছোটবেলায় যেরকম ভাবে দাগ দিয়ে আঁকাইতাম সেরকম মনে হতো। এই লাইনগুলোর কারণেই আপনার ড্রইং গুলোর মধ্যে লাইফ আসবে, 3D বিষয়টা আসবে। আমাদের হাতে দেখেন এখানে ন্যাচারালি লাইন আছে। এই লাইনগুলো আপনারা দেখুন। এই জায়গায় দেখেন দাগ বোঝা যাচ্ছে। সেটা আমি আমার লাইন দিয়ে বুঝাবো। অবশ্যই পরীক্ষার খাতায় কেউ স্কেচ করব না। এভাবে টোন দিব না। দিস ইজ নট অ্যালাউড। আমরা আমাদের লাইন দিয়েই ডার্ক, লাইট এভাবে বোঝাবো। এখানে দেখেন একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে। এখানে দেখেন এটা এইভাবে আসছে। দেখেন এইভাবে আসছে, ঢেউয়ের মতো এভাবে আসছে, তারপর এটা পিছে দিয়ে এভাবে আসছে। আমরা এখানেও সেটা দেওয়ার চেষ্টা করব। এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলোতে ডার্ক। কারণ এগুলাতে আলো পড়ছে না, উপর দিয়ে আলো পড়তেছে। নাহলে আমাদের লাইন দিয়ে আমরা এভাবে এই জায়গাগুলো দেখেন লাইন আছে। এই লাইনগুলো দেখেন। এখানে ডার্ক লাইনও আছে। এই দেখেন এই জায়গাটা, এই লাইনটা ডার্ক, এই লাইনটা লাইট। সেটা আপনাকে আপনার লাইন দিয়ে বোঝাতে হবে। দেখেন এই লাইনটা ডার্ক, এই লাইনটা লাইট। দেখতে পাচ্ছেন সরি। এই লাইনটা ডার্ক, এখানে লাইট লাইন, আবার ডার্ক। দেখেন ডার্ক থেকে লাইট হয়ে গেছে। এভাবে আমরা লাইন দিয়ে এটা বোঝাবো। লাইনের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করব। বক্স দিয়ে করে নিলেও দেখেন এটা একদম আমাদের আঙ্গুল সোজা না। আমাদের আঙ্গুলের মধ্যে কার্ভ আছে। সেই কার্ভ গুলো আপনাকে যখন ফাইনাল ড্রইং করবেন, ফাইনাল লাইন দিবেন, তখন সেটা বুঝিয়ে দিতে হবে। এখানে দেখেন আমাদের হাড্ডি আছে কতগুলো। এই জায়গাগুলো দেখেন গোল, গোল। এই পাশেও। এই জায়গাগুলো উঁচু। এই জায়গাগুলো উঁচু বোঝাতে হলে আমাদের এই লাইনগুলো দাগ দিতে হবে। তাহলে না বোঝা যাবে যে এখানে উঁচু জায়গা। তারপর দেখেন হাতটা যদি আমি এরকম করি এখানে আরো ডার্ক হয়ে যাবে। হাতটা যদি ফ্ল্যাট রাখি তখন এভাবে লাইট চেঞ্জ হবে। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? কিভাবে লাইন করব? বুঝতে পেরেছি। এভাবে হাত, পা এগুলো সবাই একটু প্লিজ মিউট করবেন। অনেক সাউন্ড। হ্যাঁ, এভাবে হাত পা নিজেদের লাইফ সাইজের বা যারটা দেখে আঁকাচ্ছেন সেই অনুযায়ী আঁকানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওগুলা যখন আপনি পুরা ফিগার ড্রইং করবেন তখন এত ডিটেইল দিয়ে করা লাগবে না। তখন আপনার মাপটা ঠিক রাখতে হবে, লাইন দিয়ে বুঝিয়ে দিতে হবে ঠিকমতো। তখন একদম